ওই রাত আমি ভুলবো কি করে, ওই রাত আমি ভুলবো কি করে। হাসপাতালে সেই করিডোর, নিথর হয়ে পড়ে থাকা একটা মেয়ে, আর মায়ের বুক ফাটা কান্না, বাবার চোখে জমে থাকা অসহায় এক সমুদ্র। সেদিন কেঁদেছিলাম আমিও, চুপচাপ নয়, ভেতর থেকে ভেঙে পড়ে। আমিও তো মা। 2 বছর পেরিয়ে গেল। ক্যালেন্ডারের পাতায় 9ই আগস্ট আবারও ফিরে এলো। কিন্তু 2024-এর সেই রাত কি সত্যি পেরিয়ে গিয়েছে, নাকি এখনো তার উত্তর খুঁজছে বাংলা? একটি রাত, একটি হাসপাতাল আর এক তরুণী চিকিৎসকের নির্মম পরিণতি। যে ঘটনা শুধু আরজিকর মেডিকেল কলেজের দেওয়ালেই আটকে থাকেনি, কাঁপিয়ে দিয়েছিল গোটা দেশকে। 2024 সালের 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের অভিযোগ সামনে আসার পর শুরু হয়েছিল প্রতিবাদ, মিছিল, রাত দখল, কর্মবিরতি, বিক্ষোভ থেকে শুরু করে দীর্ঘ আইনি লড়াই। সেই রাতের পর কেটে গিয়েছে 2টি বছর। বদলেছে অনেক কিছু, বদলেছে বাংলার রাজনৈতিক ছবিও। কিন্তু অভয়ার বিচার চাই, এই দাবি আজও পুরোপুরি স্তব্ধ হয়নি। 2 বছর পরেও অভয়াকে ভুলে যাননি চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী থেকে সাধারণ মানুষ। আজ রাজ্যের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে 2 মিনিট নীরবতা পালন করে নিহত তরুণী চিকিৎসকের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালেও চিকিৎসক ও নার্সরা 2 মিনিট নীরব থেকে অভয়াকে স্মরণ করেন। একই সঙ্গে ফের উঠে আসে নিরাপত্তা এবং ন্যায় বিচারের দাবি। আজকের দিনটা আমরা মৌনতার সাথে স্মরণ করলাম। এই দিনটা আমাদের পক্ষে খুব দুঃখের, খুব লজ্জার, খুব কষ্টের, খুব শোকের দিন আমাদের কাছে। আজ থেকে 2 বছর আগে এই দিনে আমরা আমাদের বোনকে হারিয়েছিলাম। অনকল ডিউটির মধ্যেই তার এরকম ভয়ানক পরিণতি আমাদের ভীষণ কষ্টের এবং আমাদের খুব যন্ত্রণার। তার পরিবার মেয়েটিকে হারিয়েছে, তারা এখনও বিচার পায়নি। আমরা এখনও তার বিচার চাই। মালদা মেডিকেল কলেজ হাসপাতালেও চিকিৎসক ও মেডিকেল পড়ুয়ারা 2 মিনিট নীরবতা পালন করেন। স্মরণ করা হয় সেই আন্দোলনের দিনগুলিকে, যখন মালদাতেও অসংখ্য মানুষ পথে নেমেছিলেন। অভয়ার যে কাণ্ডটা হয়েছে তার জন্য আমাদের আজকে 11টা থেকে 11টা 2 মিনিট অবধি একটা মৌনব্রত পালন করার জন্য আমরা আমাদের এখানে মালদা মেডিকেল কলেজের সমস্ত ফ্যাকাল্টি এবং আমরা স্টুডেন্টরা একত্রিত হয়েছি এবং সেই সরকারি যে নির্দেশনা সেটা আমরা সঠিকভাবে পালন করলাম। আজকে 9ই আগস্ট 2 বছর আগে যে ভয়াবহ ঘটনা ঘটেছিল, সেই ঘটনার স্মরণে আমরা অভয়াদির ছবিতে মাল্যদান এবং 2 মিনিট মৌনব্রত পালন করলাম। এবং এই মৌনব্রত পালনের মাধ্যমে আমরাই একটাই বার্তা দিতে চেয়েছিলাম যে আমরা অভয়াদির বিচার চাই এবং যে যারা এই কাণ্ডের সঙ্গে জড়িত, 2 বছর আগে যে আরজিকরে ভয়াবহ ঘটনা ঘটেছিল, সেই আরজিকর ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের যথোপযুক্ত শাস্তি আমরা চাই। আসানসোল জেলা হাসপাতালেও পালন করা হয় নীরবতা কর্মসূচি। চিকিৎসক ও নার্সদের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিকরাও। সেখানে অভয়া স্মৃতিতে কবিতা পাঠ করেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ওই মেয়েটার মুখের মধ্যে আমি নিজেকে দেখেছিলাম, আমার বোনকে দেখেছিলাম হাজার মেয়ের নিরাপত্তাহীন আগামীকাল, আর দেখেছিলাম চোখের সামনে সত্যকে মুছে ফেলার চেষ্টা, প্রমাণকে সরিয়ে দেওয়ার অন্ধকার আর প্রশ্নকে থামিয়ে দেওয়ার আয়োজন। তখনই বলেছিলাম, না, এ অন্যায় মেনে নেব না। কথা দিয়েছিলাম, অভয়া তুমি বিচার পাবে। আমরা জানতে চাই কারা ছিল সেদিন, কারা দেখেছিল, কারা জানতো, কারা চুপ ছিল। যদি কেউ সত্য লুকিয়ে থাকে, যদি কেউ প্রমাণ মুছে থাকে, যদি কেউ তদন্তের পথ আটকায়, তবে তার মুখও আসুক
দিনের আলোয় সবার সামনে। অভয়া শুধু একটি নাম নয়, অভয়া আমাদের ঘরের মেয়ে, অভয়া আমার বোন, অভয়া আমার সন্তান। তাই আজও বলি, ওই রাত আমি ভুলবো কি করে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। শুধু জেলা হাসপাতাল নয়, কলকাতার আরজিকর মেডিকেল কলেজেও আজকের দিনটি ছিল আবেগঘন। নীরবতা পালনের পাশাপাশি নিহত তরুণী চিকিৎসকের প্রতীকী মূর্তিতে মাল্যদান করেন আরজিকরের প্রাক্তনীরা। উপস্থিত ছিলেন প্রাক্তনী শান্তনু সেনও। 2 বছর আগে সেই আন্দোলনের স্মৃতি যেন আরও একবার ফিরে আসে হাসপাতাল চত্বরে। কারণ আরজিকর শুধুমাত্র একটি হাসপাতালের নাম নয়, 2024 সালে অগস্টের পর থেকে এটি হয়ে উঠেছিল নারী নিরাপত্তা, কর্মক্ষেত্রের নিরাপত্তা এবং বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থার একটি বড় প্রশ্নের প্রতীক। আরজিকর কাণ্ডের পর সবচেয়ে বড় প্রশ্নগুলির একটি ছিল, হাসপাতালের মতো একটি গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল জায়গায় সেই রাতে নিরাপত্তা ব্যবস্থা এতটা দুর্বল ছিল কেন। ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। তদন্তের গতিপথ, ঘটনাস্থলের নিরাপত্তা, তথ্য প্রমাণ সংরক্ষণ এবং পরে হাসপাতাল চত্বরে ভাঙচুর, সবকিছু নিয়েই তৈরি হয় একের পর এক বিতর্ক। সেই কারণেই 2 বছর পর আজও প্রশ্ন ওঠে, আরজিকরে এখন কতটা বদলেছে নিরাপত্তা ব্যবস্থা। দু 2026 সালের ছবিতে অবশ্য সেই পরিবর্তনে কিছুটা ছাপ স্পষ্ট। আরজিকর মেডিকেল কলেজে এখন কেন্দ্র বাহিনী নিরাপত্তা রয়েছে। ট্রমা কেয়ার, প্রসূতি বিভাগ, ইমার্জেন্সি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেন্দ্র বাহিনী পাশাপাশি কলকাতা পুলিশের নজরদারিও রয়েছে। অর্থাৎ 2 বছর আগে সেই প্রশ্ন, হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তা ছিল কিনা, তার উত্তর খুঁজতে গিয়ে এখনকার নিরাপত্তা ব্যবস্থায় এসেছে বড় পরিবর্তন। নিরাপত্তা শুধু গেটে পাহারা দেওয়ার বিষয় নয়, চিকিৎসক, নার্স, পড়ুয়া এবং হাসপাতালে প্রত্যেক কর্মীর জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করাই আসল পরীক্ষা। আর এখানে এসে দাঁড়ায় সবচেয়ে বড় প্রশ্ন, বিচার কত দূর? আরজিকরের মূল ধর্ষণ খুনের মামলায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে 2025 সালের জানুয়ারিতে শিয়ালদহ আদালত যাবজ্জীবন কারাদণ্ড দেয়, যা তার স্বাভাবিক মৃত্যু পর্যন্ত কার্যকর থাকবে। কিন্তু সেখানেই শেষ হয়ে যায়নি প্রশ্ন। নিহত চিকিৎসকের পরিবার প্রথম থেকেই বলে এসেছে, শুধু একজনকে দোষী সাব্যস্ত করলে কি পুরো ঘটনার উত্তর পাওয়া যায়? ঘটনার নেপথ্যে আরও কেউ ছিল কিনা, তথ্য প্রমাণ নষ্ট বা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল কিনা, কারো ভূমিকা ছিল কিনা, এই প্রশ্নগুলি সামনে এসেছে। 2026 সালেও সেই বৃহত্তর তদন্তের পরিধি নিয়ে আইনি প্রক্রিয়া চলছে। এপ্রিল মাসে কলকাতা হাইকোর্ট সিবিআইকে সঞ্জয় রায়কে ফের জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়, বৃহত্তর ষড়যন্ত্রের সম্ভাবনা খতিয়ে দেখার জন্য। মে মাসে আবার তথ্য প্রমাণ নষ্ট এবং ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ নিয়ে নতুন করে তদন্তের জন্য 3 সদস্যের সিট গঠনের নির্দেশ দেয় হাইকোর্ট। 2 বছর পর ছবিটা একেবারে সাদা কালো নয়। একটি মামলায় একজনের সাজা হয়েছে, কিন্তু বৃহত্তর প্রশ্নগুলির উত্তর খোঁজার আইনি প্রক্রিয়াও এখনও চলছে। নিহত তরুণী চিকিৎসকের বাবা মায়ের দাবিও মূলত সেখানেই। তারা চান শুধু একজন নয়, যদি আর কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত থেকে থাকে, তদন্তে তাদেরও চিহ্নিত করা হোক এবং আইনের আওতায় আনা হোক। 2 साल तो दिन जितना दिन जिंदा रहेगा उतना दिन तो दिन बढ़ते बढ़ते चला जाएगा, लड़की तो वापस नहीं आएगा। जस्टिस के बारे में क्या कहेंगे? इन्वेस्टिगेशन जस्टिस तो कोशिश चल रहा है दोनों तरफ से। अभी जो एक तरफ से चल रहा था, अभी दोनों तरफ से चल रहा है। राज्य सरकार हमारा पूरा हेल्प कर रहा है कि जस्टिस मिल जाए जितना जल्दी। और सीबीआई ने भी नया टीम बनी है, पुराना टीम को हटाकर ये लोग भी पूरा इंफॉर्मेशन जुटाने की कोशिश में है। जो स्टेट गवर्नमेंट है अभी कोशिश कर रहा है इसको जस्टिस मिले,
लेकिन अगले जो सरकार था ममता बनर्जी का, उन्होंने सीधा इसके खून का साथ संबंध है, इसलिए उन्होंने उसको हटाने का कोशिश किया है। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। আর এই 2 বছরের মধ্যে বদলে গিয়েছে বাংলার রাজনৈতিক বাস্তবতাও। 2024 সালের সেই সময় রাজ্যে ক্ষমতায় ছিল মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল সরকার। 2026 সালে বিধানসভা নির্বাচনের পর সেই সরকারের পতন হয়েছে এবং পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন, নতুন সরকারের স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন চিকিৎসক ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আরজি করের পুরনো ফাইল নতুন করে খতিয়ে দেখার কথা জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। আরজি কর কাণ্ডে তদন্তের দায়িত্বে স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় প্রকাশ্যেই বলেছেন, ঘটনার দিন রাতে, ঘটনার আগে এবং পরে ঘটনাস্থলে যারা গিয়েছিলেন তাদের তলব করে জিজ্ঞাসাবাদ করা হবে, কথা বলা হবে নির্যাতিতার অধ্যাপকদের সঙ্গেও। পুরনো ফাইল নতুন করে খতিয়ে দেখা হবে। একই সঙ্গে এবার চালু হচ্ছে পৃথক তদন্তে আরজি কর মেডিকেল কলেজে কোথায় কোথায় বিভাগীয় ফাঁক ছিল, সেই ফাঁকগুলো কেন ছিল, কিভাবে তৈরি হলো, নয়া তদন্তে তা খুঁজে দেখা হবে। ফলে 2 বছর পর আরজি কর কাণ্ডে প্রশ্নটা শুধু কেউ শাস্তি পেল কিনা এখানেই আটকে নেই, প্রশ্ন আরো বড়, সত্যিটা কি পুরোপুরি সামনে এসেছে? সব প্রশ্নের উত্তর কি মিলেছে? হাসপাতাল কি আজ সত্যিই নিরাপদ? আর ভবিষ্যতে কোনো চিকিৎসক, নার্স বা স্বাস্থ্যকর্মীকে কি কর্মক্ষেত্রে নিজের নিরাপত্তা নিয়ে ভয় পেতে হবে না? কারণ আরজি করের সেই রাত শুধু একজন তরুণী চিকিৎসকের জীবনের শেষ রাত ছিল না। সেই রাতের পর বহু বাবা মা তাদের মেয়ের কর্মক্ষেত্র নিয়ে নতুন করে চিন্তা করেছেন। বহু চিকিৎসক, নার্স এবং মেডিকেল পড়ুয়া নিজেদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। আর অসংখ্য সাধারণ মানুষ প্রথমবার এত বড় পরিসরে রাস্তায় নেমে বলেছিলেন, নারীর নিরাপত্তা কোনো রাজনৈতিক স্লোগান নয়, এটি অধিকার। 2 বছর কেটে গেছে, সরকার বদলেছে, তদন্তের গতিপথ বদলেছে, আদালতে এক মামলায় সাজাও হয়েছে। কিন্তু একটি পরিবারের কাছে 2 বছর মানে এখনো প্রতিটি সকাল, প্রতিটি রাত একই শূন্যতা। আর সমাজের কাছে এই 2 বছর মানে একটি কঠিন শিক্ষা। শুধু একটি ঘটনার বিচার নয়, এমন ব্যবস্থা তৈরি করতে হবে যাতে আর কোনো অভয়া তৈরি না হয়। 2 বছর পরেও তাই দাবি একটাই, সত্য সামনে আসুক, সমস্ত প্রশ্নের উত্তর মিলুক, আর বিচার হোক সম্পূর্ণ। আসানসোল থেকে ছোটন সেনগুপ্ত এবং মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।